ভোররাত ৩টা থেকে টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার শহর। শহরের রুমালিয়ার ছাড়া পল্লান কাটায় পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২ জন। হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট, টেকপাড়া, গোলদিঘির পাড়, বৈদ্যগুনা, দক্ষিণ বাহারচড়া, পিটি স্কুল, বিজিবি ক্যাম্প, রুমালিয়ার ছড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে দুর্ভোগের সীমা নেই পর্যটক ও স্থানীয়দের। বৃষ্টি হলে মানুষের অনেক বেশি ভোগান্তি হচ্ছে। এর প্রধান কারণ বলে আমি মনে করছি অপরিকল্পিত যে নগরায়ন, বিশেষ করে যে নালা নর্দমাগুলো আছে এগুলো একদম একটা ভালো পরিকল্পনায় নিয়ে আসা উচিত। এটা জনগণের অনেক বেশি কষ্ট হচ্ছে। এই জন্য প্রশাসন এবং কর্তৃপক্ষ যারা আছেন আশা করি অতি দ্রুত এ ব্যাপারে একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের টেকপাড়া ৪ নম্বর ওয়ার্ডে ৮ ঘন্টা বৃষ্টি দিলে রোডের পানি, নালার পানি বাটির ভিতরে ভরপুর হয়ে যায়, কিন্তু ২ ফুট ৩ ফুট ৪ ফুট মতো, কিন্তু ঘর থেকে বাইরে হওয়া যায় না। কক্সবাজার এসে এরকম একটা পরিস্থিতি পাবো, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সবকিছু মিলে এখন খুব বাজে অবস্থা আছে কক্সবাজার, এটা বলার মতো না। বর্ষার অপেক্ষায় থাকে পাহাড় খেকোরা। বৃষ্টির সাথে শুরু হয় পাহাড় কাটার মহোৎসব। সেই পাহাড় কাটার মাটি এসে ভরাট হয়ে যায় নালা ও খাল। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হওয়ার কারণেই এমন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মানুষেরা। কক্সবাজারের যে বড় বড় নালাগুলো রয়েছে কিংবা ছড়াগুলো ছিল সেগুলো এখন অনেকটা শুরু হয়ে গেছে এবং নালায় পরিণত করে ফেলেছে। এটা হচ্ছে অপরিকল্পিত নগরায়নের ফসল। এই মুহূর্তে কক্সবাজারের যে অবস্থা, অল্প বৃষ্টিতে কক্সবাজার, কলাতলি, হোটেল মোটেল জোন এবং টেকপাড়া, বাহারচড়া ওইদিকে যে বিশাল একটা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এটা যদি খুব দ্রুত যদি নালাগুলো উদ্ধার করে, যেগুলো দখল হয়েছে সেগুলো যদি উদ্ধার করে আগের অবস্থা ফিরিয়ে নেওয়া না যায়, তাহলে কক্সবাজার অদূর ভবিষ্যতে পানির নিচেই থাকবে। আর বিশেষ করে আপনারা দেখেন যে পর্যটকরা সুগন্ধার দিকে যায়, ওখানে প্রচুর পানি, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। আর যেখানে আপনার খাল, বিল, নদী যেখানে ভরাট করে আপনার স্থাপনা তৈরি হয়েছে, সেখানে এগুলি উচ্ছেদ করে আপনার এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, ওখানে আবার খাল, নদীকে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে পাহাড় ধসের পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শহরে নিরাপদ স্থানে যেতে মাইকিংও করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ভোররাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭ ঘন্টা সময়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৭৯ মিলিমিটার। এমন ভারী বর্ষণ আরও ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানায় এই আবহাওয়াবিদ। গত ২৪ ঘন্টায় গতকাল ৯টা থেকে আজকে ৯টা পর্যন্ত, সকাল ৯টা পর্যন্ত আমরা ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। আজকে এবং আগামীকাল ২ দিনই ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং এই ভারী বর্ষণের প্রভাবে যে পাহাড়ি এলাকা আছে সেখানে ভূমিধসের সম্ভাবনা আছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ, রোহিঙ্গা ক্যাম্প সহ জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কক্সবাজার শহরের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন প্রায় ৩ লক্ষাধিক মানুষ। সানজিদুল আলম সজীব, TTN।